হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরণ্যা মাইতি। আমি সুরণ্যা। আজ আমি এই ভিডিওতে বানাচ্ছি পুরনো কাপ দিয়ে একটি স্কুটার পেন স্ট্যান্ড। চলো দেখা যাক আমি কিভাবে কাপটি দিয়ে একটি স্কুটার পেন স্ট্যান্ড বানাই। আমি একটি পুরনো কাপ নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মোল্ডেড ক্লে নিয়েছি। যাতে কাজ করতে করতে ক্লেটা এখানে লেগে না যায়, তার জন্য আমি ট্যালকেম পাউডার ব্যবহার করছি। তো সবার প্রথমে আমি হার্ডনার এবং রেজিন মিক্স করে ক্লেটা তৈরি করে নেব। আর একসাথে বেশি ক্লে তৈরি করা যাবে না, একটু একটু মিক্স করে কাজ করতে হবে। আর যদি তোমরা একসাথে অনেকটা ক্লে মিক্স করে ফেলো তাহলে কাজ করতে করতেই শুকিয়ে যাবে আর তোমাদের ক্লেটা নষ্ট হবে। তো আমি এখানে একটি পেনের সাহায্যে ক্লেটা একটু মোটা করে বেলে নিয়েছি। এরপর স্কুটারের যে চাকা হয় ওটা আমি একটা বটল ক্যাপের সাহায্যে কেটে নেব। কাটার পর হাতে একটু পাউডার লাগিয়ে ক্লেটা একটু হাত দিয়ে চেপে চেপে মসৃণ করে নিয়েছি। এরপর আমি স্কুটারের যে হ্যান্ডেল ওটা বানিয়ে নেব। কাপে বসিয়ে দেখে নিচ্ছি যে হ্যান্ডেলের মাপটা ঠিকঠাক আছে কিনা। এরপর আমি স্কুটারের ফ্রন্ট পোর্শন বানাবো। এর জন্য আমি ক্লেটা লম্বা করে বেলে নিয়েছি এবং তারপর একটা ভি শেপে কেটে নিলাম। এটাকে আমি কাপের হ্যান্ডেল পোর্শনে রেখে স্কুটারের যে ফ্রন্ট হয় ওটা বানিয়ে নিচ্ছি। এরপর ওখানে ফেভিকল লাগিয়ে ফ্রন্ট পোর্শনটা অ্যাড করে দেব। এরপর এটাকে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। এরপর আমি স্কুটারের পেছনে যে টায়ার লাগানো থাকে ওটা বানিয়ে নেব। এবার আমি এখানে একটা বটল ক্যাপ নিয়ে নেব, যেটা আমি ফেভিকলের সাহায্যে টায়ারটি ডিজাইনের সাথে ফিট করে দেব। আর এটাও আমি শুকানোর জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। নেক্সট আমি স্কুটারের যে হ্যান্ডেল বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে স্টিক করে দেব। আর এটা হলো আমার স্কুটারের হেডলাইট। নেক্সট স্কুটারের যে হুইলস আমি বানিয়ে রেখেছিলাম ওটাতে একটু ক্লে আর ফেভিকল অ্যাড করে কাপের দুই সাইডে আমি স্টিক করে নেব। এরপর স্কুটারের সামনে যে একটা চাকা থাকে ওটাকে আমি ভালোভাবে বানিয়ে নেব। দেখে যতটা টাফ মনে হচ্ছে ততটাও টাফ নয়, খুব ইজি। চাইলেও তোমরাও আমার মতো বানিয়ে নিতে পারো। আমিও এই কাজটা একটি চ্যানেল থেকে ইন্সপায়ার হয়ে করেছি। যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চাকাটি তৈরি হওয়ার পর ভালো করে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। জানো, আমার এই ক্লের পুরো কাজটা কমপ্লিট করতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে। তারপর 1 ঘন্টা তো শুকোতেই চলে গেছে। কালার করে পুরো কাজটা শেষ করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, কিন্তু এডিট করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। আর কারণ আমি ইউটিউবে এই প্রথম লং ভিডিও পোস্ট করছি। অনেক শর্টস ভিডিও ছাড়ার পর ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও আনি, তাই এই লং ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে। জানো, অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিও তো দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করেই চলে যায়। তো তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন হয়েছে জানাতে। তো এখানে আমাদের স্কুটার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে শুকানোর পর কালার করে নেব। কালার করার আগে তোমরা এখানে জেসো ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে জেসো নেই তাই আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করছি। বেশ কালার করে নেওয়ার পর আমি এখানে ইয়েলো কালার নিয়ে স্কুটির বডিতে কালার করে নেব। এরপর স্কুটির চাকাগুলোতে ব্ল্যাক কালার দিয়ে
কালার করে নেব। ব্ল্যাক কালারটা করার পর এবার গাড়ির যে হ্যান্ডেল ওখানে আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। নেক্সট আমি সাদার সাথে সবুজ রঙটা মিশিয়ে একটু হালকা সবুজ করে গাড়ির ফ্রন্ট সাইডটাতে করে দিয়েছি। স্কুটির দুই পাশটা ফাঁকা ফাঁকা লাগার কারণে আমি দুটো উইংস বানিয়ে নিয়েছি। তারপর ওগুলো পিঙ্ক এবং পার্পল কালার দিয়ে আস্তে আস্তে করে ডিজাইনটা করে নিচ্ছি। উইংসটার উপরের দিকে আমি একটু অরেঞ্জ কালারও অ্যাড করছি। একটু ফ্রন্ট সাইডটা ফাঁকা লাগার কারণে একটা পেন্সিলের সাহায্যে ব্ল্যাক ডট ডট দিয়ে দিয়েছি। তারপর একটা ক্লে টুলসের সাহায্যে হোয়াইট ডট ডট করে দিয়েছি। এই ডিজাইনটা শেষ করার পর সত্যি স্কুটিটা দারুণ লাগছিল। সো কমপ্লিটলি কালার করার পর এরকম দেখতে লাগছে। আমার কাছে ভার্নিশ না থাকায় ভার্নিশ করা হয়নি। তোমরা ভার্নিশ করে নেবে, তাহলে কালারটা লং লাস্টিং হবে। এটা চাইলে তোমরা পেন স্ট্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারো, বা যদি তোমরা চাও এটাকে ক্যান্ডেল হোল্ডার হিসাবেও ব্যবহার করতে পারবে, বা চাইলে তোমরা এটাকে প্ল্যান্টার হিসেবেও ব্যবহার করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।